বন্ধুরা, একেই বলে বিশ্ব চ্যাম্পিয়নের ফিরে আসা। হ্যাঁ, ইন্ডিয়া যখন নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে যখন 12 বছর পর হচ্ছে 3টে সিরিজই হেরে যায়, অর্থাৎ 3টে ম্যাচ কিন্তু হেরে যায় এবং নিউজিল্যান্ড রেকর্ড সৃষ্টি করে এবং ভারতের যারা ট্রোলার তারা সব কিছু শুরু করে যায় ভারতকে ট্রোল করার জন্য। তো দেখুন, আমি সেই সময় থেকে বলছিলাম, সেই ভিডিও থেকে বলছিলাম নিউজিল্যান্ডের সঙ্গে যে ভাই ভারত কামব্যাক করবেই, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে বিজিটির মতন একটা বড় ম্যাচে আমরা দেখতে পাচ্ছি যে বিশ্ব চ্যাম্পিয়ন কিন্তু কামব্যাক করেছেই। আমরা যদি দেখি প্রথম দিনে যখন আমরা ব্যাট ধরতে আসি তখন কিন্তু ভারত কঠিন পরিস্থিতিতে ছিল এবং ব্যাটিংয়ে অনেক কোলাপস দেখা যায় এবং ফলে যারা ট্রোলার্স তারা সুযোগ পেয়ে যায় আবার ট্রোল করার জন্য, তারা আবার উঠে পড়ে লাগে। কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনারা ওয়েট করুন, বিরাট কোহলি, জয়সওয়াল, ইন্দ্রা ফর্মে ফিরবেই এবং ইন্দ্রা কিন্তু ফর্মে ফিরেছেন। আমরা যদি দেখি দ্বিতীয় দিনে যখন ভারত বোলিং করতে আসে তখন কিন্তু জাসপ্রীত বুমরা একদম কোমরটা ভেঙে দিয়েছে এবং তারপরে সঙ্গে হচ্ছে হর্ষিত রানা কোমরটা ভেঙে দিয়েছে এবং মোহাম্মদ সিরাজ, এই আর কি 3জন ফাস্ট বোলার কিন্তু হচ্ছে কোমর ভেঙে দিয়েছে অস্ট্রেলিয়ার। ওই প্রথম দিনে 104 রানে অল উইকেট না, ওখানেই অস্ট্রেলিয়া হেরে গেছে। তারপরে আমরা বলেছিলাম যে ভারতের ব্যাটসম্যানরা না এমনি বসে নেই ভাই, কষ্ট করছে আর ইন্দ্রা ফর্মে ফিরবেই। দেখতে পাচ্ছেন যে KL রাহুল 77 রান করেছেন, জয়সওয়াল 161 রান। এখানে বলে রাখি, জয়সওয়াল না ভবিষ্যতে ভারতের অন্যতম সুপারস্টার হতে যাচ্ছেন, অর্থাৎ ওই বিরাট কোহলির জায়গাটা না অনেকটা পরিমাণ তিনি কমপ্লিট করতে পারেন এবং রোহিত শর্মার ওপেনিংয়ের জায়গাটাও তিনি কমপ্লিট করতে পারেন। আমরা যদি দেখি জয়সওয়াল হচ্ছে বিজিটির মতন বড় একটা জায়গায়, আপনার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এরকম বড় বড় বলার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক এবং জস হাজারউড, নাথান লিওন, এদের বিরুদ্ধে ভাই 161 রান করা না মানে কোনো বাচ্চাদের ব্যাপার না ভাই, অনেক বড় ব্যাপার। 161 রান, তাও পার্থের মতন একটা স্টেডিয়ামে যেখানে ভাই বাউন্স, ভয়ঙ্কর বাউন্স আছে এবং আমরা দেখতে পাচ্ছি ওখানে মাঠটা খুব বড়। তো সেখানে মিচেল স্টার্ককে বলা হচ্ছে যে তোমার বল খুব স্লো আসছে, ও অস্ট্রেলিয়ানদের স্লেজিং করছে, ল্যাবুসেনকে স্লেজিং করছে। ভাই সত্যি এখানে দাঁড় দিতে হবে কিন্তু হচ্ছে SSC জয়সওয়ালের। আমরা তারপর যদি দেখি, আপনাদের আরেকটা কথা বলেছিলাম আমি যে বিরাট কোহলি, আপনারা অপেক্ষা করুন, বিরাট কোহলি কিন্তু ফর্মে ফিরবেই। আমরা একটা জিনিস আমি বুঝি না, ভারতীয় ফ্যানরাই বিরাট কোহলিকে ট্রোল করে এত রান করার পর, এত কিছু করার পর, এত ম্যাচ ভারতকে জেতানোর পর, এত কঠিন পরিস্থিতিতে ভারতকে বের করানোর পরও মানুষ কেন যে ট্রোল করে বুঝি না। এই একটা দুটো ম্যাচ ভাই ভালো খেলতেই পারবে না, সব ম্যাচ কি ভালো খেলতে হবে এমন তো কথা নেই। বিরাট কোহলি সেই 100 করে দেখিয়ে দিয়েছেন যে তিনি ভাই অনেক লেভেলের অনেক উপরের লেভেলের প্লেয়ার। আমরা যদি দেখি ভাই, একটা কথা বলতে হবে যে বিরাট কোহলি যেরকম ফলোয়িং আছে সেরকম হ্যাটার্স আছে, অর্থাৎ আপনার ভালো হলে ভাই খারাপরা থাকবেই। তো ট্রোলার্সরা তো সারা জীবনই থাকবে ট্রোল করার জন্য, তারা উঠে পড়ে রেখেছিল। বিরাট কোহলি যখন 5 রানে আউট হয়ে গেছে তারা উঠে পড়ে রেখেছিল। কিন্তু ভাই একটা কথা দেখুন, বিরাট কোহলি জাসপ্রীত বুমরা বিরাট কোহলি সম্পর্কে বলেছে যে বিরাট কোহলিকে আমাদের প্রয়োজন না, আমাদের প্রয়োজন হচ্ছে বিরাট কোহলিকে। এই কথাটা কিন্তু জাসপ্রীত বুমরা পরে প্রেস কনফারেন্সে কিন্তু বলেছেন, তাই এটা কিন্তু বিশাল বড় কথা। এবং তারপর যদি দেখি আমরা শেষ দিনে কিন্তু ওই ট্রাভিস হেড কিন্তু ভারতের পিছনে লেগে গেছিল, 89 রান করেছে। ভাগ্যবশত ভাই জাসপ্রীত বুমরা এরকম একটা বল করেছেন, উনি বুঝতেই পারেননি, একদম চারো কিনা চিট করে দিয়ে একদম বুকের সাইজে একটা বল আসে এবং কিন্তু ট্রাভিস হেড আউট হয়ে যান। এবং তারপরে যদি আমরা দেখি যে মোহাম্মদ সিরাজ ভাই, স্পেশালিভাবে মোহাম্মদ সিরাজ অসাধারণ বল করেছে, ল্যাবুসেনকে, স্টিভ স্মিথকে, সবাইকে অসাধারণভাবে কিন্তু আউট করেছে। তো সত্যি মোহাম্মদ সিরাজ কিন্তু আবার ফর্মে ফিরেছেন আর মোহাম্মদ সিরাজের বলে আলাদাই ধার দেখা যাচ্ছে, জাসপ্রীত বুমরা তো ভাই তুলনায় হয় না। তারপর হচ্ছে হর্ষিত রানা, বলে রাখি হর্ষিত রানা হয়তো তিনি পরের ম্যাচে একটা উইকেট পেয়েছেন, কিন্তু একটা কথা বলে রাখি, হর্ষিত রানা হচ্ছে আপনারা দেখবেন যে ডেবিউ প্লেয়ার, এত বড় একটা ম্যাচে ভাই 4টে উইকেট অস্ট্রেলিয়ার মতন ব্যাটিং লাইন আপের সামনে এবং বাইরে গিয়ে খেলা হচ্ছে ভাই, এটা ছোট কথা না, এটা অনেক বড় কথা। তো এখানে খুব ভালো ডেবিউ করেছেন হচ্ছে হর্ষিত রানা, যেখানে আপনি টেস্টের মতন ম্যাচে সত্যি আপনি ডেবিউ করছেন এবং ওখানে আপনি প্রথমেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই 4-4টে উইকেট নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি শেষ দিনে কিন্তু একদম শেষ বলে কিন্তু একদম হেজারউডকে কিন্তু বোল্ড করে দেন একটা সোলার করে এবং ভারত কিন্তু পারতে হচ্ছে আপনার ইতিহাস গড়ে দিল। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ভারত কততে জিতবে? 3-2 থাকবে না 2-3 থাকবে না 4-1 থাকবে? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, তাহলে আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আরেকদিন আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট দেখতে থাকুন। ধন্যবাদ।